অযত্ন অবহেলায় পড়ে আছে রাঙামাটির কেন্দ্রীয় বাস টার্মিনাল, নেই সংস্কার, আরও জানিয়েছেন জিয়াউল হক। রাঙামাটি শহরের যে মানুষজন আছে বা যাত্রীরা রয়েছে তারা রাঙামাটি জেলা থেকে বিভিন্ন জেলায় যাতায়াত করে থাকেন বাসের মাধ্যমে। তাদের সুবিধার্থে 1994 সালে উন্নয়ন বোর্ড একটি বাস টার্মিনাল গড়ে তুলেছিলেন শহরের ফিশারিঘাট এলাকায়, যেটি নির্মাণ কাজ শেষ হয়েছিল 2001 সালে। তার কিছু সময় চলার পরে 2012 সালে এখানকার যে শ্রমিক এবং পরিবহন মালিকরা রয়েছেন, এখানে আশেপাশে অবৈধ স্থাপনা নির্মাণ হয়েছে এমন অভিযোগে তারা এখান থেকে সরে যায়। যার ফলে আসলে জেলার বিভিন্ন প্রান্তর মানুষ আসলে যারা বিভিন্ন জায়গা থেকে এখন শহরের যে বিভিন্ন জায়গা থেকে তারা বাসে উঠে এবং বিভিন্ন জেলায় যাতায়াত করে থাকেন। এর ফলে আর এখানকার যে বিভিন্ন শহরের আসলে কাউন্টারগুলো তৈরি হওয়াতে শহরের যানজট তৈরি হচ্ছে। একই সাথে এই রাঙামাটির এই টার্মিনালটি আসলে এখন পর্যন্ত দীর্ঘ 28 বছর ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। টার্মিনালটির যে টিকিট কাউন্টার সেগুলো আসলে এক ধরনের ভঙ্গুর অবস্থায় পড়ে আছে বা ভেঙে গেছে বা এটি বন্ধ রয়েছে। এখানকার যদি টার্মিনালটা যদি চালু হতো তাহলে হচ্ছে মানুষজন একটি জায়গা থেকে শহরের যে প্রান্ত থেকে মানুষ এখানে আসতো এবং এখান থেকে মানুষ বিভিন্ন জায়গায় ঢাকা, চট্টগ্রাম এবং যে খুলনা সহ যেসব জায়গাগুলো বাস এখান থেকে ছেড়ে যায় তারা আসলে যেতে পারতেন না। এবং এখানে বাস টার্মিনালতে আমরা ঘুরে দেখেছি, এখানে রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন পরিবহনের বাস এখানে রয়েছে। একই সাথে পর্যটকদের বাস এই টার্মিনালটি রয়েছে এবং বিভিন্ন পরিবহনের ট্রাক এবং তেলের ড্রাম পরিবহনকারী ট্রাকগুলো এখানে অবস্থান করছে। এবং এখানকার যারা শ্রমিক তারা বলছেন যে এই টার্মিনালটা চালু হলে তাদের জন্য সুবিধা হতো, একটি নির্দিষ্ট জায়গা থেকে তারা যেতে পারতেন এবং এখানকার টার্মিনালটা আসলে দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ার এটি আসলে এক ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। কিন্তু এই টার্মিনালটি আসলে ব্যবহার করতে চান শ্রমিকরাও এবং একই সাথে যারা আমরা কথা বলেছিলাম এখানকার যারা পরিবহনের সাথে বা যাতায়াত করেন এমন যাত্রীদের সাথে, তারা বলছেন যে তারা বিভিন্ন জায়গা থেকে উঠছেন বলে তাদের আসলে ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং শহরের বিভিন্ন জায়গায় আছে যানজটের তৈরি হচ্ছে। এবং এই পরিবহনের এই এই যারা দায়িত্বশীল আসলে উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করেও তারা যেটি আমাদের বলছেন যে এখানকার যে প্রশাসন এবং যে পৌর প্রশাসক রয়েছে এবং জেলা প্রশাসক, জেলা পুলিশ যদি ওইটা উদ্যোগ নেন তাহলে আসলে সেটি চালু করা তাদের পক্ষে সম্ভব হবে। কেননা তারা আসলে নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে তারা এটি নির্মাণ করেছেন এখানকার মানুষের যে যাতায়াতের সুবিধার্থে। কিন্তু এটি পরিবহন বা এটি ব্যবস্থাপনার জন্য এখানকার স্থানীয় প্রশাসনের সহযোগিতা তারা চাইছেন। এবং এটি দীর্ঘ 28 বছর এই যে অভিযোগে আসলে এখানকার ব্যবহার করা হচ্ছে না এবং শ্রমিক মালিকরাও আসলে সেটি আসলে সদুত্তর দিতে পারেননি আমাদেরকে। আমরা কথা বলে তাদের সাথেও চেষ্টা করেছিলাম। এখানকার স্থানীয়দের দাবি যে এই বাস টার্মিনালটা দীর্ঘ 28 বছর ধরে পড়ে আছে। সেটি যাতে দ্রুতই চালু করা হয়, রাস্তার শৃঙ্খলা এবং কাউন্টারের শৃঙ্খলা যাতে ফিরে আসে সেটি তারা দাবি জানিয়েছেন আমাদেরকে।